আপনি আপনার ভাইয়ের পিছনে তার দোষগুলি, দোষের কথাগুলি, যেই কথাগুলি শুনলে সেই লোকটা মনে কষ্ট পাবে, এগুলা নিয়ে আলোচনা করা, এটার নাম গীবত। আমরা সাধারণত আমার কোনো ক্ষতি হলে স্বাভাবিকত আমার সাথে যার সাথে মনোমালিন্য, যার সাথে মনোবাদ, যার সাথে একটু আড়াআড়ি, যার সাথে একটু ঠেলাঠেলি, আমরা সর্বপ্রথম তার কথাই চিন্তা করি। কি বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। আপনারা দেখেন না, ধারণা প্রসূত হয়ে আমরা নিজের অনুমান বশত হয়ে অনেক মন্তব্য করি, দেখা যায় যে এই অনুমান পুরাটাই মিথ্যা। কি বলেন, হয় না এরকম? একটা ঘটনা ঘটার পরে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, একটা চুরি ডাকাতি হওয়ার পরে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা মনে করি যে সম্ভবত এই লোকটাই এই কাজ করছে, অথচ দেখা যায় যে যার নাম প্রথমে আসলো এই লোকটা এই ঘটনার ধারে কাছেও নাই। এরকম হয় না? হয়। কিন্তু দেখা যায় যে আমরা ধারণা প্রসূত হয়ে আমরা নিজেরা, স্বাভাবিকত মানুষের প্রবৃত্তি তো আমাদের, আমরা সাধারণত আমার কোনো ক্ষতি হলে স্বাভাবিকত আমার সাথে যার সাথে মনোমালিন্য, যার সাথে মনোবাদ, যার সাথে একটু আড়াআড়ি, যার সাথে একটু ঠেলাঠেলি, আমরা সর্বপ্রথম তার কথাই চিন্তা করি। কি বলে ঠিক না? অথচ দেখা যায় যে তার সাথে আমার সাথে একটু মনোমালিন্য আছে, অথচ দেখা যায় যে এই কাজটা সে করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এই যে অধিক ধারণা করে কোনো প্রমাণ ছাড়া, কোনো সাক্ষ্য ছাড়া একটা লোকের উপরে একটা অপবাদ তুমি দিয়া দিলা, এটা কখনো ঈমানদারের কাজ হতে পারে না। ইন্না বা'দা যন্নি ইসম, আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, এই যে অধিক ধারণা প্রসূত যেই কথাগুলি বলা হয়, এটাই হচ্ছে পাপ। ইন্না বা'দা যন্নি ইসম, এটা পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, একে অপরের পেছনে গোয়েন্দাগিরি করিও না। আমরা করি কিনা? আমরা আমাদের মুসলমান ভাইয়ের দোষ তালাশ করার জন্য একজন আরেকজনের পিছনে লেগে থাকি। কে কখন কি কথা বলল, কে কখন কোন দোষ করলো, কে কখন কোন ত্রুটি করলো। যদি কোনো ভাইয়ের একটা দোষ আর একটা ত্রুটি আমরা খুঁজে পাই, দোকানে মাকানে বাজারে ঘাটে সারাক্ষণ আমরা শুধু এটা বলে বেড়াই, ঠিক না? আমরা, অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা একজন আরেকজনের পিছনে দোষ অন্বেষণ করার জন্য, ছিদ্র তালাশ করার জন্য, তার পক্ষ থেকে ভুল ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে আনার জন্য একজন আরেকজনের পেছনে লেগে থেকো না। কিন্তু আমাদের ভিতরে সবচাইতে স্বভাবটা বেশি। আমরা কে কার পেছনে, কখন কে কার পেছনে একটা গিট লাগাই দেব, আমাদের সব সময় ধ্যান ধারণা আর চিন্তা চেতনা আমাদের এই জায়গায়। অথচ আল্লাহ বলছেন, খবরদার এই গোয়েন্দাগিরি তোমরা করিও না। আমরা কি করি না ভাই? করিনি? কথা বলেন, করিনি? একজন আরেকজনের পিছনে লাগি থাকিনি? থাকি তো থাকি। আর সেই দোষ যদি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব করে, তাহলে তো কোনো কথাই নেই। কথা বুঝেন নাই? ওলা তাজাসসু, অথচ আল্লাহ বলছেন দোষ অন্বেষণের জন্য, দোষ তালাশ করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের পেছনে লেগে থেকো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন কি? হুজুর বলছেন, তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ পাওয়ার পরেও, কোনো মুসলমান ইমানদার ভাইয়ের অপরাধ পাওয়ার পরেও, কোনো ত্রুটি পাওয়ার পরেও, ভাই ত্রুটি কি আমাদের হয় না? কথা বলেন, হয় না? ত্রুটি নাই এরকম কোন লোক এখানে আছে ভাই? আমার আছে না ত্রুটি? আমি ইমাম সাহেব দেখি, আমার কি ভুল ত্রুটি নাই? অবশ্যই আছে, যেহেতু আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার বুকে আপনি কোনো মুসলমানের, কোনো ইমানদারের দোষ পাওয়ার পরেও যদি সেটা গোপন রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষগুলি গোপন রেখে আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা এটার বিপরীত করি, যদি দোষ একটা পাই,
যেই জায়গায় বললে বালা করি খিসবো আর বেড়বো, কি বেজার লাগাই দেয় না? লাগাই দেয়। এটা ভাই ইমানদারের স্বভাব নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার মুসলমানের দোষ বাহির করার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের পিছনে লেগে থেকে একজন আরেকজনের গীবত করিও না। গীবত বুঝেন? পরনিন্দা, পরচর্চা। আপনি আপনার ভাইয়ের পিছনে তার দোষের কথাগুলি, যেই কথাগুলি শুনলে সেই লোকটা মনে কষ্ট পাবে, এগুলা নিয়ে আলোচনা করা, এটার নাম গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাদরুনা মাল গীবত, এ সাহাবারা তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, রাসূলুল্লাহ বললেন তুমি তোমার মুসলমান ভাইয়ের এমন কোন কথা নিয়ে আলোচনা করা যেটা তার সামনে করলে সে অপছন্দ করত। তুমি তোমার মুসলমান ভাইয়ের পেছনে এমন কথা নিয়ে আলোচনা করা যেটা তুমি তার সামনে বললে সে মনে কষ্ট পাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর, আমি যেই দোষের কথাটা তার পেছনে বললে সে মনে কষ্ট পায়, সামনে বললে মনে কষ্ট পাইতো, বুঝলাম এটা গীবত। হুজুর ইন কানা বিহি, যদি এটা তার ভিতরে থেকে থাকে। আপনি যে বললেন যে গীবতের কথা, যে তার এমন কথা যদি আমি আলোচনা করি যেটা তার সামনে করলে সে মনে কষ্ট পাবে, অপছন্দ করবে, হুজুর এই দোষটা যদি সত্যি তার থেকে থাকে। ক্বালা রাসূলুল্লাহ ইন কানা ফীহি ইগতাবাহু, রাসূল বললেন যদি তার ভিতরে যদি এটা থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে। দোষ এটা তার আছে কিন্তু তার পেছনে বলা যাবে। আপনি তার সামনে বললে যে কথা মনে কষ্ট পাবে, সেটা পেছনে বললে মনে কষ্টের বার আরো বাড়বে না কম? আরো বাড়বে। রাসূল বললেন যদি তার এই দোষ থাকেও, এ থাকলেই এটা গীবত। আমাদের দেশে গীবত বলি গীবত শুরু করে, কয় ভাই কইলে তো গীবত হয়ে যাইব। হ্যাঁ, এই শুরু করে কি কয় ভাই কইলে তো গীবত হয়ে যাবো, এলাই কইতাম চাই না, আবার না কইও শুরু করছে। এই শুরু করছে জায়েজ করি, এটা জায়েজ পন্থা, কইলে গীবত হয়ে যাবে। এলাই হেমিয়া কইতো চায় না, আবার না কইও। অথচ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের পেছনে লেগে থেকে দোষ অন্বেষণ করা, একজন আরেকজনের পেছনে লেগে থেকে তা পরনিন্দা, পরচর্চা করা, এটা কোনো মুসলমানের জন্য হালাল আর বৈধ হতে পারে না।